আসসালামু আলাইকুম। আচ্ছা, গতকালকে এই আমি আমার পেজে এই পোস্টার দিয়েছিলাম, স্ক্রিনে যেটা দেখতেছেন। তো ভয় পাইছিলাম যে কয়জনে, অনেক ভাই হয়তো বা আমাকে কমেন্ট করবে, তাহলে আমার থেকে হয়তো ভিডিও অনেক লম্বা বানাইতে হইতো। দেখি যে আল্লাহর রহমতে বেশি জনে আপনার কমেন্ট করে নাই। যাই হোক, যারা যারা কমেন্ট করছে তাদের ধন্যবাদ। দেখি তাদের যে যে আইটেমগুলো বলা হয়েছে, দেখি এগুলো নিয়ে আমি টেকনিক্যাল ভিউ আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথম ভাই লিখছে আলিফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, আলিফ ইন্ডাস্ট্রি একটু দেখে নিই। আচ্ছা, আলিফ ইন্ডাস্ট্রি। আচ্ছা, আলিফ ইন্ডাস্ট্রি এখানে এই যে গ্রিন কালারের নিচে যে হরিজন্টাল যে সাপোর্টটা আছে, এটা মান্থলি স্ট্রং সাপোর্ট। এটা ছিল 67 থেকে 72 লেভেলে। এবং রিসেন্টলি দেখেন এটা এটা ভালোই কন্টিনিউসলি দেখা যাচ্ছে, এটা আপ ডাউনে ভালোই আপনি স্মার্ট মানি বা মানি ফ্লো থাকে। এই আইটেমের ভলিউমটা একটু বোঝা যায়। আর এটা যখন ডাউন হয়েছে, এই ট্রেন লাইনটা ভ্যালিড ছিল। আবার আপার ট্রেন লাইনটাও কিন্তু রিসেন্টলি কিন্তু ব্রেকআউট হয়েছে। এটা মোটামুটি একটা ভালো মুভমেন্টের শেয়ার। এখন যে জায়গায় আছে, এখান থেকে দুইটা অপশন আছে। এই হয়তো এই 88 বা এখান থেকে বাউন্স ব্যাক করে যদি ভলিউমের শক্তি থাকে, তাইলে এটা আবার আগের ডবল টপ বা ওইটা ব্রেকআউট করে রিট্রেসমেন্ট করলে এটা 120 পর্যন্ত যাওয়ার একটা হিসাব আছে। আর ডবল টপটা হলো 105। আর যদি এখান থেকে আরেকটু কারেকশন হয়, তাহলে ফিবোনাচি কারেকশনের দেখা যাচ্ছে 80 থেকে 86 লেভেল, এই জোনটাও একটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে বাউন্স ব্যাক করার জায়গা আছে। আর ওভারঅল ট্রেন্ড লাইনও যেটা ইনভ্যালিড করছে, ওই হিসাবে ওভারঅল ভালো পারফরমেন্সের শেয়ার। এখন এই শেয়ারগুলো এই ধরনের অপোজিশনে এই যে ফিবোনাচি সাপোর্টে বা এখন যে সাপোর্ট, এগুলো ভ্যালিড থাকলে এখান থেকে একটা ডিমান্ড আসার চান্স খুব বেশি। এবং ডিমান্ড যদি আসে, তাহলে উপরে যাওয়ার সময় দেখবে যে হয়তো ডবল টপের এই যে 105 লেভেল বা 6 লেভেল পর্যন্ত একটা ডবল টপের হিসাব আছে। এরপর ব্রেকআউট করলে হয়তো রিট্রেসমেন্ট করে 120 টাকার হিসাব। আচ্ছা, তাইলে আলিফের ব্যাপার শেষ। পরবর্তীতে এরপরের ভাইয়ের জিনিস আর ডি ফুড নাহি ইন্টারকো। আচ্ছা আচ্ছা, আর ডি ফুডে যাই। আচ্ছা, আর ডি ফুড এখনও পর্যন্ত সে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, একটা মোমেন্টাম পাওয়ার চেষ্টা করতেছে, বাট এটা ডাউন ট্রেন্ডের মাল। এটা সাপোর্ট পাইছিল 17, এরপরে হায়ার লো ক্রিয়েট করছে 19 টাকা। আর রিসেন্টলি যেটা আগের সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়েছে, এটা হলো আপনার 22 টাকা 60 পয়সা। আর এখানে ট্রেন্ড লাইনও দেখা যাচ্ছে 22 টাকা 60 থেকে 23 টাকা, এই জোনটা একটা সাপ্লাই আছে। এই সাপ্লাইটা শেষ করে স্টে করতে পারে, মানে এখানে একটা গুড একটা মোমেন্টাম পেয়ে যদি স্টে করতে পারে, এই যে 22-60 বা 23-20-এর এই জোনটা, তারপরে গিয়ে সে হয়তো বা আপনি 25-এর 24-50 থেকে 25-50-এর একটা ক্যালকুলেশন করা যায়। আর এখান থেকে যদি নিচের দিকে হিসাব করেন, তাহলে এখানে সাপোর্ট আছে ধরেন 19 টাকা থেকে 20 টাকার এই জোনটা। আবার এই দিক থেকে ধরেন রিসেন্টলি যেটা লো করছে 20 টাকা 50, এই জোনগুলো হলো সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি মোমেন্টামটা কন্টিনিউ করে, তাহলে হয়তো আপনার 24-50 থেকে 25-50-এর হিসাব। আচ্ছা, আরডির পরে উনি বলছে আর নাহি নাহি। আচ্ছা, নাহি দেখি কী অবস্থা। নাহি দেখা যাচ্ছে, নাহিও ডাউন ট্রেন্ডের শেয়ার, একটা ডিমান্ড সাপোর্ট পাওয়ার চেষ্টা করতেছে। এটা বর্তমানে লো একটা আইটেম। এখন এটার মেইন অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো এটার সামনে যে 22-50 থেকে ধরেন 24-50, এই জোনটা কিন্তু অনেক সাপ্লাইয়ের ব্যাপার আছে। আর এটা এখনও ডাউন ট্রেন্ড বা কোনো একটা ভালো মোমেন্টামও পায় নাই। তাইলে আপাতত এটা সাপোর্টের ক্যালকুলেশন থাকবে 19-50 থেকে 20-50 ধরেন। আর রেসিস্ট্যান্স ধরেন 22-50 থেকে 24-50, এই জোনগুলো পর্যন্ত এটা সার্ভাইভ করবে। এই যে এই জোনটা যখন শেষ করবে, মানে কি, মানে আপনার এই যে 22-50 থেকে ধরেন 24-50-এর এটা শেষ করে সে যদি এর মধ্যে এই জোনের মধ্যে ধরেন স্টে করে, তখন নেক্সট টার্গেট থাকবে এই উপরের লেভেলে কত, হয়তো ধরেন 26-50 থেকে
27-28, মানে এখন যেটা অবস্থা এটা হলো যে তার সারভাইভটা স্ট্রংলি সারভাইভ করে সে মোমেন্টাম পেয়ে তার থেকে মানে একটা ভালো একটা জোন ক্রিয়েট করতে হবে, তারপরে গিয়ে আরেকটা বাবেলের হিসাব। কিন্তু এখনও পর্যন্ত এটা কোনো ভালো মোমেন্টামের জন্য আরও অনেক চ্যালেঞ্জ সামনে বাকি আছে। আচ্ছা, নাহির পরে ভাইটা কি বললো আরেকটা, আর ডি নাহি ইন্টারকো। আচ্ছা, ইন্টারকো দেখি। ইন্ট্রাকো দেখা যাচ্ছে এটা মান্থলি সাপোর্ট দেখা যাচ্ছে 13 থেকে 15, এই জোনটাই কিন্তু রিসেন্টলি সে ক্র্যাশ করার পরে এই জোনটাকে বাউন্স ব্যাক করছে। আর আপনার এটার লং ট্রেন লাইন দেখা যাচ্ছে যেটা সাপোর্ট হিসেবে ছিল 2 টার্ম, এটা এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আচ্ছা, তাইলে এখন যে জায়গায় একটা ভালো মোমেন্টাম পাইছে, এখন ভলিউমও খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখন যে কাজগুলো হয়েছে সামনে কিন্তু তার আরেকটু চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হলো এই 20 টাকা থেকে এই 23 টাকা, এই জোনটা সাপ্লাইগুলো যদি শেষ করে সে স্টে করে, তারপরে গিয়ে আমরা হয়তো পরের হিসাবটা করতে পারবো কত আপনার এই 26 টাকার হিসাব। মানে আপাতত সে একটা ভালো মোমেন্টাম পাইছে। এখন মোমেন্টামের পরে সে যদি একটু ডাউন হয়, এখানে ভয়ের কিছু নাই, কারণ এখানে ভালো 16.50 থেকে ধরেন 18 এই জন্য দেখবেন যে হয়তো বাউন্স ব্যাক, যদি মার্কেট এটা পরেও বাউন্স ব্যাকের যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। এটা ধর 18 থেকে দেখা যায় 19 পর্যন্ত ভালো ডিমান্ড আসার সুযোগ আছে, এবং সাপ্লাইয়েরগুলো সামনে কোথায় 20 টাকা থেকে এই 23 টাকা জোন, এই জোনে হলো সাপ্লাই আসবে, আর নিচের দিকে ডিমান্ড ভালোই আসবে, কারণ এটা যেভাবে একটা ভালো মোমেন্টাম পাইছে ওই হিসাবে এই পুরো সার্কেলের মধ্যেই যে কোনো জায়গায় যদি কারেকশনও হয় বাউন্স ব্যাক করার ডিমান্ড পাওয়ার অনেক জায়গা আছে। এবং তাইলে আমাদের ডিমান্ডও ক্লিয়ার, আর সাপ্লাইও দেখা যাচ্ছে এখানে উপরে দেখা যাচ্ছে 20 টাকা থেকে 23 টাকা, এই জোনটা যখন পার হবে তখন আমরা পরবর্তীতে নেক্সট ডেস্টিনেশন হবে 26 বা 26.50। কিন্তু এখন ভলিউমের হিসাবে এবং একটা সার্ভাইভ করে ফেলছে, একটা ভালো মোমেন্টামও ক্রিয়েট করছে এই শেয়ার। আচ্ছা, তারপরে আরেক ভাই বলছে কি সিপাল আর ইউনিক হোটেল। আচ্ছা, সিপাল সিপাল সে কন্টিনিউয়াসলি ডাউন হওয়ার সময়ও কন্টিনিউয়াসলি ভলিউম নিয়ে ডাউন হয়েছে, খুব মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এটার একটা ট্রেন লাইন আঁকছি, ট্রেন লাইনে দেখা যাচ্ছে একটা চ্যানেলের উপরের চ্যানেল, এখানে এখনও মোমেন্টাম পাই নাই। আমার এখানে দেখা যাচ্ছে সে 31 টাকা থেকে 33 টাকা, এটা একটা সাপোর্ট জোন, এবং রেসিস্ট্যান্স কিন্তু ক্লিয়ার, এই যে এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 38 থেকে ধরেন 39। তাহলে এটা এখনও কোনো গুড মোমেন্টাম পায় নাই, কোনো ভালো কিছু বলার মতো নাই। সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো জানেন, যদি মোমেন্টাম পেয়ে যায় মানে 38-39 ব্রেকআউট করে স্টে করে, তারপরে গিয়ে পরবর্তীতে সাপ্লাই পাবে আপনার এই ধরেন 43 থেকে 43-50 থেকে 45। কিন্তু আপাতত সে কোনো ভালো মোমেন্টাম পায় নাই। তাইলে এই সাপোর্টটা তাইলে আপনারা দেখেন 31 টাকা থেকে 33-50, আর উপরে রেসিস্ট্যান্স হবে এখন বর্তমানে 38 থেকে 39। তাইলে আমাদের এই দুইটা পয়েন্ট যখন উপরের দিকে ব্রেক করবে তখন আমাদের 43 থেকে 45-এর যাওয়ার একটা জায়গা থাকবে। আচ্ছা, এরপরে উনি বলছে ইউনিক হোটেল। হ্যাঁ, ইউনিক হোটেল কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনের মধ্যে অনেক ভলিউম হয়েছে, মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো ড্রাইনেসের কোনো কারণ নাই, সে যেখানে পাচ্ছে ওখানে ভলিউম হওয়া মানে এটা কোনো ভালো লক্ষণ না। ডাউনের মধ্যে যত বেশি ভলিউম হবে এটা কোনো ভালো লক্ষণ না। আপের মধ্যে ভলিউম ভালো, কিন্তু ডাউনের মধ্যে কম ভলিউম ভালো, কিন্তু এখানের মধ্যে দেখেন ডাউনের মধ্যে কন্টিনিউয়াসলি ভলিউম, অনেক ভলিউম। আচ্ছা, এখানে একটা প্লাস পয়েন্ট হলো এটা মান্থলি হরিজন্টাল সাপোর্ট হলো 43 থেকে 47, এবং রিসেন্টলি দেখলাম এখানে ট্রেন লাইনটা যেটা আঁকছে, ট্রেন লাইনের সাপোর্টও দেখা যাচ্ছে আপনার এই 43 থেকে 45। এখানে একটা গুড সাইন আছে, যেটা বলি এর আগের ডাউন, এই যে দেখেন আগের ডাউনের সময় ভলিউম কিন্তু ভালোই হয়েছে, কিন্তু রিসেন্ট টাইমে ডাউনে আবার ভলিউম ড্রাই হয়েছে, এটা একটা গুড সাইন। এই যে দেখেন ভলিউম একদম ড্রাই হয়েছে, রিসেন্টলি ডাউনের পরে আপ হয়েছে, রিসেন্টলি ডাউনে যে পরিমাণ ভলিউম হয়েছে এখন গিয়ে ভলিউম অনেক ড্রাই হয়েছে, এটা ভালো সাইন। এই ডাউনের মধ্যে যত কম ভলিউমে হবে তত মনে করবেন যে সেল প্রেশার শেষ হয়ে গেছে। তাইলে ওই ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এটার মধ্যে এটা একটা ডিমান্ড পাওয়ার
যথেষ্ট পরিমাণ এখন যখন ভলিউম কমে গেছে এই ডিমান্ড জোনে ডিমান্ড আসতে হবে। এটা কিন্তু ডাউন ট্রেন্ডের মাল। ডিমান্ডটা যদি এই জায়গার মধ্যে ডিমান্ড মান্থলি সাপোর্ট বা ট্রেন্ড লাইন সাপোর্টের যে পরিমাণ ডিমান্ডটা যদি চলে আসে, তাহলে আপ যখন হবে সে ওই আগের যে এই আপ এখানে কত 51-52 এই জোনের মধ্যে সে আবার যাওয়াটা তার জন্য তেমন ঝামেলা হবে না। তাহলে খুব ভালো একটা ডিমান্ড জোন আছে, এখানে চেষ্টা করবেন যে ডিমান্ডে যত ভলিউম কম হবে এবং বড় বড় গ্রিন ক্যান্ডেল হবে, এটা একটা প্রসপেক্টিভ হিসাব করবেন লো রেটের মাল হিসাবে। আচ্ছা, আরেক ভাই এরপর আরেক ভাই লিখছে কি অ্যাপেক্স স্পিনিং সোনারগাঁও। আচ্ছা, অ্যাপেক্স স্পিনিং দেখি আগে। অ্যাপেক্স স্পিনিং একটা মান্থলি সাপোর্টে আছে। এটা ডাউন ট্রেন্ডের মাল 94 থেকে 99, এটা একটা সাপোর্টে আছে। এই সাপোর্ট আর এখন এখান থেকে মোমেন্টামটা পাইতে হলে একটা ভালো মোমেন্টাম, তাহলে 106 টাকা পার হইতে হবে এবং 106 টাকা পার হওয়ার পরে তার উপরে রেসিস্ট্যান্স হবে 115 টাকা, 15 টাকা থেকে 16 টাকা। এটা এখনও ডাউন ট্রেন্ডের মাল, তেমন একটা ভালো কিছু বলতে পারতেছি না, শুধু সাপোর্টটা বলে দিলাম। সাপোর্ট এবং রেসিস্ট্যান্সটা একটু দেখবেন। আর মোমেন্টাম পাইলে তখন মোমেন্টামের পরে পরবর্তী একটা আপের জায়গা, এরপরে রেসিস্ট্যান্স হবে। এই 5-6 মোমেন্টাম শেষ করলে ব্রেকআউট করলে তখন 15 থেকে 20 টাকার হিসাবটা করতে পারবে। এর আগ পর্যন্ত এখানে তেমন একটা কিছু দেখতেছি না, ভলিউমের কোনো অ্যাক্টিভিটিস নেই, তেমন ভালো কিছু বলার মতো কিছু নেই। আর সাপোর্ট জোন আছে একটু বলতে পারি। তারপরে কি আরেকটা কি বললো, সোনারগাঁও টেক্সটাইল। হ্যাঁ, সোনারগাঁও টেক্সটাইল দেখা যাচ্ছে একটা ভালো রিসেন্টলি মোমেন্টাম পাইছে। মোমেন্টাম পাওয়ার পরে সে যদি রিট্রেসমেন্ট করতে পারে, এখানে ডিমান্ড আসবে 21 টাকা থেকে 23 টাকা জোনটা আবার ডিমান্ড হিসাবে। আর উপরের দিকে যদি উঠে, এখানে সাপ্লাই কিন্তু একদম স্ট্রেট দেখা যাচ্ছে। সাপ্লাইটা হলো কত, 25 টাকা থেকে ধরেন 27 টাকা 50 পয়সা, এই সাপ্লাইটা উপরের দিকে। আর এখন যদি মোমেন্টাম পাইছে, যখন এটা যখন নিচের দিকে আসবে, ডিমান্ড জোন যেখানে ধরেন 20-50 থেকে 22-50, এখানে একটা ডিমান্ড আসবে, এখানে বাই করার মতো একটা অপরচুনিটিও ক্রিয়েট হবে। এখনও পর্যন্ত এটা একটা সাপোর্ট পেয়ে একটা ভালো মোমেন্টাম পাইছে। এখন আপনার যদি ডাউন হয়, তাহলে এখানে একটা ডিমান্ড এবং বাই অপরচুনিটি আসবে। সোনারগাঁওয়ের পরে কি বললো, সোনারগাঁও ব্যাক্স ফার্মা সামিট। আচ্ছা, ব্যাক্স ফার্মা আপনার এটা হলো মান্থলি সাপোর্ট, স্ট্রং সাপোর্ট 62-50 থেকে 73 টাকা, এটা মান্থলি সাপোর্ট। আর রেসিস্ট্যান্স হলো এখানে মান্থলি রেসিস্ট্যান্স 85 থেকে 91, এরপরে হলো 99 থেকে 109। এই জোনের মধ্যে আপনাদের এখন যে ধরুন বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাকটা আবার দেখবে যে হয়তো ডবল টপে আবার সাপ্লাই পাইতে পারে 91-92, তারপরে গিয়ে হয়তো আবার পড়তে পারে। আর যদি 91-92 ডবল টপ ক্রস করে, তাহলে এর পরবর্তীতে হবে 100 থেকে 108 টাকা পর্যন্ত। এর উপরে আপাতত হিসাব করার নাই। এটা একটা ভালো স্ট্রং মান্থলি সাপোর্ট পেয়ে একটা মোমেন্টামও ক্রিয়েট হয়েছে সাপোর্ট জোনে। এরপরে এটা একটা মুভমেন্টে গেছে। তা ওই হিসাবে যদি উপরের দিকে ডবল টপের হিসাবটা মাথায় রাখবেন 91 টাকা, এটা ব্রেকআউট করলে তখন ব্রেকআউট করে স্টে করতে পারলে তাহলে 100 থেকে 110 টাকা। আর যদি এখান থেকে ডবল টপ পে পড়ে যায়, তাহলে পরবর্তীতে আবার সাপোর্ট হবে 77-78 টাকা। আর নিচের দিকে যদি নামা, তাহলে 72 টাকা 71 টাকা একটু। আচ্ছা, ব্যাক্স বাড়ানোর পরে কি সামিট অ্যান্ড পলি। আচ্ছা, সামিটে কিছু বলার নাই। এই নিচের দিকে সাপোর্ট হলো 15 টাকা, উপরের দিকে রেজিস্ট্যান্স হলো 17 টাকা। এই 17 টাকা মোমেন্টাম যদি একটা ভালো একটা মোমেন্টাম ক্রিয়েট করে, তারপরেও একটা সাপ্লাই আছে। সাপ্লাইটা হলো এই 17 থেকে 19 টাকা সাপ্লাই জোন। আর নিচের দিকে সাপোর্ট হলো 15.50 থেকে ধরেন 14.80, এটাই হলো। এটা কোনো এখন ভালো কিছু এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো বলতে পারতেছি, এর চেয়ে আর ভালো কিছু বলার নাই। অ্যানপলি, হ্যাঁ, অ্যানপলিও ঠিক একই একটা সাপোর্ট জোনে ডবল বটম হয়েছে। আর এটা ডিমান্ড জোন টাইলে দেখতে হবে 30 টাকা থেকে 31.50। আর উপরের দিকে মোমেন্টামটা ভালো মোমেন্টাম পাইতে হলে তার থেকে 35-50 থেকে 37 টাকা ব্রেকআউট করতে হবে। 37 ব্রেকআউট করে রিট্রেসমেন্ট করলে পরবর্তী ডেস্টিনেশন হবে আপনার 40 থেকে 41-এর হিসাব।
আচ্ছা, এরপরে উনি ফরচুনের কথা বলছে। ফরচুনটা দেখতেছি না, কারণ ফরচুন এখনও পর্যন্ত জেড গ্রুপ, যে ফরচুন আমি দেখতেছি না। আচ্ছা, আপনাদেরকে ডিএসসি ইন্ডেক্স নিয়ে একটু আপডেট দিয়ে দিই। ডিএসসি ইন্ডেক্স এখন যে জায়গায় আছে, এই জায়গার মধ্যে রিসেন্টলি দেখেন আপনার 5175 লেভেলটা কয়েকদিন স্টে করছিল রেজিস্ট্যান্স হিসাবে, ওইটা এখন ব্রেকআউট করে আপনার 5250 গেল। এখন বর্তমানে আমাদের দেখতে হবে যে 5170 থেকে 90 লেভেলটা একটা ডিমান্ড ক্রিয়েট হয় কি না। এখান থেকে যদি ডিমান্ড ক্রিয়েট হয়ে উপরে উঠে তাইলে ভালো, আর যদি ডিমান্ড ক্রিয়েট করে না পারে তাইলে পরবর্তীতে নিচের সাপোর্টটা দেখবেন কত 5150 থেকে 30, ওইটা যদি না টিকে তারপরে স্ট্রং সাপোর্ট আসবে আপনার 5050 থেকে 5100। এটাই হলো যে এখন বর্তমান অবস্থা। তাইলে দেখেন যে এখন আমাদের দেখার বিষয় আগামীকাল যে 5170 থেকে 90 এই জোনটার থেকে যেন বাউন্স ব্যাক করে, ডিমান্ড ক্রিয়েট হয়ে বাউন্স ব্যাক করে উপরে উঠে কিনা দেখতে হবে। উপরে না উঠলে নিচে, তখন এটা যদি না টিকে তখন নিচের দিকে দেখবেন 5150 থেকে 5130। এটাও ব্রেক করলে তখন লোয়ার লো ক্রিয়েট করলে স্ট্রং সাপোর্ট জোনে ঢুকবে 5050 থেকে 5100। সো এখন অতটা 4000 আসবে, 4500 আসবে, এই ধরনের প্যানিকটা আপাতত নিয়েন না, কারণ এখানের মধ্যে অনেকটা টেকনিক্যালি স্মার্টলি ক্যালকুলেশন হচ্ছে। আইসিবি যদি ফান্ড পেয়ে যায় তখন দেখবেন যে অটোমেটিক্যালি অনেকগুলো স্মার্ট মানি এখানে একটা কি ডিমান্ডের মধ্যে চলে আসবে। তো যে কারণে বেশি প্যানিক হওয়ার কিছু নাই আপাতত একটু কি দেখেন যেটা বললাম একটু। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।